আমার নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, নবী সবচাইতে বড় চিন্তা করেছিলেন। আমার সাহাবীরা আমাকে দেখেছে, আমি যেভাবে চলাফেরা করছি আমার সাহাবীরা সেইভাবে চলাফেরা করছে। আমি মরে যাওয়ার পর, আমি চলে যাওয়ার পর, আমি যখন থাকবো না, তখন কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে এই মানুষগুলো পথের সন্ধান পাবে না। এই জন্য নবী বলে গেলেন, আমি তোমাদের জন্য দুটা জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে আল্লাহর কোরআন আর একটা আমার হাদিস। এই কোরআন রেখে গেলাম, হাদিস রেখে গেলাম। তারাক্তু ফিকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতার রাসূল। আমি থাকবো না, আমার সাহাবীরা থাকবে না, কেউ থাকবে না। দুনিয়ার মানুষ যদি তোমরা কোরআনকে অনুসরণ করো, আমার জীবনীকে যদি অনুসরণ করো, হাদিস অনুযায়ী যদি চলো, কোরআন অনুযায়ী যদি চলো, তাহলে সাহাবাদের মতো সঠিক রাস্তা তোমরা পেয়ে যাবে। কথা ঠিক কিনা? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, বলেন হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। জোরে বলেন নারায়ে তাকবীর। রাসূলকে ভুলে আমরা সঠিক পথ পাবো? সবাইকে কিন্তু কথা বলতে হবে। রাসূলের আদর্শ ছাড়া সঠিক রাস্তা পাবো? আল্লাহর কোরআন ছাড়া সঠিক রাস্তা পাবো? কোরআন ছাড়া, রাসূলের আদর্শ ছাড়া সমাজে যদি শান্তি আসতো, তাহলে ভারত দাউ দাউ করে জ্বলতো না। কথা ঠিক কিনা বলে? আমেরিকা জ্বলতো না, রাশিয়া জ্বলতো না, চীন জ্বলতো না। কোনো জায়গায় শান্তি নাই, অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। আর আমাদের বাংলাদেশে কোরআন না থাকার কারণে, রসুলের আদর্শ না থাকার কারণে আজকে আমাদের বাংলাদেশেও অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। কথা ঠিক কিনা বলে? সম্মানিত আমার ভাইরা, এই জন্য রাসূলের আদর্শ, কোরআনের আদর্শ দিয়ে, কোরআনের আইন দিয়ে, রাসূলের আদর্শ দিয়ে সমাজে আমাদেরকে শান্তি প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ রাসূল তিনি চিন্তা করেছিলেন যে কোরআন তো থাকবে, হাদিস তো থাকবে, তারপরও আমার বান্দারা বিতাড়িত শয়তানের খপ্পর থেকে কিভাবে বাঁচবে। এই জন্য নবী বললেন যে তোমরা আল মাদ্রাসা তো বাইতি, মাদ্রাসা আমার ঘর, মাদ্রাসা আমার ঘর। কোরআনের শিক্ষা ব্যবস্থা আর নবীর হাদিস অর্থাৎ আমার সেই আদর্শ তোমরা পড়াশোনার ব্যবস্থা করো, যার নাম হলো মাদ্রাসা। কথা ঠিক কিনা বলে? নবী যদি একথা বলে না যেতেন, আল মাদ্রাসা তো বাইতি, মাদ্রাসা আমার ঘর, মাদ্রাসা আমার ঘর, আমি থাকবো না, আমার ঘর থাকবে। সম্মানিত আমার ভাইরা, এই হাফিজিয়া মাদ্রাসা যদি না থাকতো, তাহলে কি এখান থেকে হাফেজ তৈরি হতো? বলেন হতো? ইসলামিয়া মাদ্রাসা না থাকলে এখান থেকে আলেম তৈরি হতো? আজকে আপনি চিন্তা করে দেখেন, পাড়ায় পাড়ায় হাফিজিয়া মাদ্রাসা, পাড়ায় পাড়ায় নবীর ঘর। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, নবীর আদর্শ কেমন ছিল একটু খেয়াল করেন। ছোট্ট করে বলি, আল্লাহর নবী সাহাবীদের নিয়ে মসজিদে নববীতে বসে আছেন। হঠাৎ করে কোথা থেকে একজন অনভিজ্ঞ লোক, আরবিয়ান দেহাতি লোক এসে
মসজিদে নববীর ভিতরে প্রস্রাব করতে লেগেছেন। নবী বসে আছেন, সাহাবীদের নিয়ে বসে আছেন। ওই লোকটা এসে মসজিদে নববীর ভিতরে, মসজিদের ভিতরে প্রস্রাব করতে লেগেছেন। সাহাবীরা রেগে গেছেন, দেখেছেন, দেখে লোকটা মসজিদের ভিতরে প্রস্রাব করছে, এটা দেখে সাহাবীরা রেগে গেছেন। আল্লাহর নবী লক্ষ্য করলেন ছেলেটা প্রস্রাব করতে লেগেছে, প্রস্রাব করছে। আল্লাহর নবী সাহাবীদের থামায় দিলেন, এই তোমরা থেমে যাও, থেমে যাও, লোকটাকে কিছু বলিও না, ওকে প্রস্রাব করতে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু বলিও না, প্রস্রাব করতে দাও। প্রস্রাব করা শেষ হয়ে গেল। এবারে আল্লাহর নবী লোকটাকে ডাকলেন, ডেকে গায়ে হাত দিয়ে বললেন, বাবা শোনো, এটা হলো ইবাদতখানা, এটা হলো মসজিদ, এটা পবিত্র জায়গা, এখানে আল্লাহকে ডাকা হয়। তুমি হয়তো জানো না, বুঝো না, এই পবিত্র জায়গায় প্রস্রাব করেছো, এই জন্য যে জায়গায় প্রস্রাব করেছো এই জায়গাটা অপবিত্র হয়ে গেছে, এই মসজিদের ভিতরে প্রস্রাব করতে হয় না। বলুন লা ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গায়ে হাত দিয়ে দিলেন, গায়ে হাত বুলিয়ে সুন্দর করে বলে দিলেন, বাবা শোনো, এটা ইবাদতখানা, এখানে প্রস্রাব করতে হয় না, প্রস্রাব করার কারণে এই মসজিদটা অপবিত্র হয়ে যায়, খবরদার এটা করিও না। ছেলেটাকে সুন্দরভাবে বুঝাইয়ে দিলেন। আর নবী বললেন, যাও যাও 2 বালতি পানি নিয়ে আসো, নিয়ে এসে যেই জায়গায় প্রস্রাব করেছে ওই জায়গাটাকে ঢেলে দাও, জায়গাটা পরিষ্কার করে দাও, মসজিদ পবিত্র হয়ে যাবে। লোকটা মনে মনে চিন্তা করতে আছে, ব্যাপারটা কি গো, এই যিনি আমার গায়ে হাত দিয়ে এত সুন্দর কথা বললেন, তিনি তো কোনোদিন কড়া করে কথা বলেন না, এত সুন্দর ভাষায় কথা বললেন। এই লোকটার কথা বিভিন্ন জন সমালোচনা করে, দোকানে বসে আড্ডায় বসে বসে সমালোচনা করে, এই লোক কত সুন্দর কথা বললেন। উনি চিন্তা ভাবনা করলেন, উনি যেই ধর্মের প্রচারক, উনি যেই আদর্শের মানুষ, এটাই হচ্ছে প্রকৃত আদর্শ, প্রকৃত আল্লাহর বিধান। আমি আজ থেকে আর ইহুদি থাকতে চাই না, নবীর হাতে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। লোকটা মুসলমান হয়ে গেলেন। ও বাবারা আমার, নবীর আদর্শ কেমন ছিল একটু চিন্তা করে দেখেন তো, নবীর আদর্শ কেমন ছিল। আমি আপনাদের একটা আদর্শের কথা বললাম, আর একটা ছোট্ট করে আমি বলবো। ও ভাইরা আমার, নবীর আদর্শ যদি আমার 3.5 হাত দেহুতে থাকে, আপনাদের 3.5 হাত দেহুতে থাকে, আলেম ওলামার 3.5 হাত দেহুতে থাকে, সকল মানুষ যদি নবীর আদর্শ নিয়ে আমরা দুনিয়াতে চলাফেরা করি, ইসলাম কায়েম হতে দেরি হবে না। কথা ঠিক কিনা? তাহলে দোকান থেকে কোনো মানুষকে চাঁদার জন্য টেনে রাস্তায় রড দিয়ে পিটিয়ে মেরে শান্তি হবে? জোরে বলেন না হবে? জোরে বলেন হবে? হবে না। সম্মানিত আমার ভাইরা, নবীর আদর্শ যখন প্রতিষ্ঠিত হলো তখন কি চাঁদাবাজি ছিল? জোরে বলেন ছিল? টেন্ডারবাজি ছিল? দুর্নীতি ছিল? সুদ ছিল? ঘুষ ছিল? অন্যায় অবিচার ব্যভিচার কিছু ছিল না। এই জন্য
ওই সমাজটা সোনার সমাজ হয়েছিল, ভালো সমাজ হয়েছিল। আমার ভাইরা, আমরা ভালো হয়ে যাই, আমরা সবাই ভালো হয়ে যাই, ইনশাল্লাহ সমাজ সুন্দর হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? একবার সবাই কালমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাইরা আমার, নবীর আদর্শ কেমন ছিল? নবী মসজিদে বসে আছেন, সাহাবীরা বসে আছেন, হযরত আবু বকর আছে, উমর বসে আছে, এইরকম সবাই বসে আছে। হঠাৎ করে আরেকটা লোক ঢুকে নবীর কলারটা ধরে একটু টান দিয়ে বলতেছে, ছোট্ট করে বললাম, নবীর কলারটা ধরে টান দিয়ে বলতেছেন, আপনার কাছে টাকা পাবো, আপনি কেন দেন না? আপনি যে ধার নিয়েছেন টাকা, কর্জ নিয়েছেন, সময় যে পার হয়ে গেল, কেন আপনি টাকা দেন না? আল্লাহর নবী বলেন, তুমি আমার কাছে টাকা পাবে এটা সত্য, তবে যে সময় আমি বলেছিলাম সে সময় এখনো পার হয়নি। আমার ভাইয়েরা, নবীর সামনে যদি, সাহাবীদের সামনে যদি নবীর কলারটা ধরে কেউ টান দিয়ে কথা বলে, নবীদের রক্ত ঠান্ডা হয়ে থাকবে না। কথা ঠিক কিনা? সাহাবীদের রক্ত ঠান্ডা আর হচ্ছে না। হযরত উমর বাঘের মতো গর্জন দিয়ে খোঁজ থেকে তরবারিটা বের করে নিয়েছে। আল্লাহর নবী বলে, উমর তুমি তরবারি কেন বের করেছো? ও আমার কাছে টাকা পাবে, এই জন্য হয়তো বলেছে তরবারি তোমার খাপের ভিতরে ভরে দাও। হযরত উমর বলেন, নবী আমাদের চোখের সামনে আপনার জামা ধরে টান দিয়েছে, আপনাকে অপমান করেছে, এটা আমরা সহ্য করতে পারবো না। ওই লোকটা বুঝতে পেরেছেন, ছোট্ট করে দিলাম। ও ভাইরা আমার, মা আমার, বোন আমার, কান লাগিয়ে শুনেন। ওই লোকটাই বলতেছিল, আসলে আমি নবীকে অপমান করার জন্য তার কলারটা ধরিনি, তোমাদের বিষয়টা, ইসলামের বিষয়টা জানার জন্যই আমি এটা করেছিলাম। আমি বুঝতে পেরেছি এটা সত্য নবী, আজ থেকে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ও নবী, আমি ঘোষণা দিচ্ছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। নবী গো, আমাদের জীবনের চাইতে, পিতামাতার চাইতে, ছেলে সন্তানের চাইতে আপনি নবী, আপনাকে মোহাব্বত করব, ভালোবাসবো বেশি। নবীও বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের জীবনের চাইতে, নবীর জীবনের চাই, তোমাদের জীবনের চাইতে, তোমাদের পিতামাতার চাইতে, ছেলে সন্তানের চাইতে, বিবি বাচ্চার চাইতে আমি নবী, আমাকে মোহাব্বত করতে না পারবে, ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত ইমানদার হওয়া যাবে না। তাহলে আমাদের সবচাইতে ভালোবাসার মানুষটার নাম হলো আমাদের শেষ নবী। কথা ঠিক কিনা বলেন? আমাদের জীবনের চাইতো আমরা নবীকে মোহব্বত করব। কে কে করবেন হাত তুলেন তো দেখি। নারায়ণ তাকবীর। নামান নামান, কথাই নয় কাজে প্রমাণ। আমার সাহাবীরা, আল্লাহর নবীর সাহাবীরা কাজে প্রমাণ করে দিয়েছেন যে নবীকে আমাদের জীবনের চাইতে ভালোবেসেছি, জমি জায়গার চাইতে ভালোবেসেছি, বাগানের চাইতে ভালোবেসেছি, নবীকে আমাদের ছেলে মেয়েদের চাইতে ভালোবেসেছি। নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে উহুদের ময়দানে। নবীর উপরে যখন কাফেররা আক্রমণ করতেছিল, বেশ কিছু সাহাবী নবীকে ঘিরে নিলেন, দিয়ে যত তীর আসবে আমাদের গায়ে বিদ্ধ হোক, আমাদের গায়ে ঢুকুক, নবীর গায়ে একটা তীর লাগতে দিব না। কথা ঠিক কিনা বলে? তারা শহীদ হয়ে গেছেন। কিন্তু
নবীর গায়ে একটা কাঁটা লাগবে, নবীর গায়ে একটা তীর লাগবে, এটা সহ্য করব না। এটাই ছিল ভালোবাসা। আর আমাদের ভালোবাসা কেমন? আমাদের ভালোবাসা কেমন? আমাদের ভালোবাসায় নবীর মহব্বত আসে না। সম্মানিত আমার ভাইরা, আমরা যারা ওয়াজ করছি আমাদেরও ভালোবাসা আসে না, আপনাদেরও আসে না। আমাদের সবারই নবীকে ভালোবাসা দরকার। কথা ঠিক কিনা বলে? তো নবীকে যে ভালোবাসবেন, নবী তো আর নাই, নবী তো নাই। আল্লাহ নবী বলছেন যে আমি থাকবো না, আমার আদর্শ থাকবে, আমার মাদ্রাসা থাকবে। আমার মাদ্রাসাকে ভালোবাসতে হবে, আমার মাদ্রাসা তৈরি করতে হবে, কোরআনের মাদ্রাসা তৈরি করতে হবে, আলেম তৈরি করতে হবে। আপনারা একটু আগিয়ে আসেন তো, আগিয়ে আসেন। শফিকুল ভাই একটু ইশারা দিচ্ছে, আসেন আগিয়ে আসেন। কই কই আগিয়ে আসেন। আপনারা মনে মনে বলছিলেন যে মানুষ হয়তো ঠান্ডার দিন হবে না, এখানে তো কোনো ঠান্ডা লাগে না। মানুষ ভাই ঠান্ডা কি আছে? ঠান্ডা তো লাগছে না। জি, আর যত ঘন হয়ে বসবেন তত গরম লাগবে। আমি তো আপনাদের পরিচিত মানুষ ভাই, আপনাদের 14তম মাহফিল, আমার তো মনে হয় 10-12 বার আমারই আশা হয়ে গেছে। আমি আপনাদের একেবারে আপনজন। একটু আগিয়ে আসেন, আর একটু আগিয়ে আসেন। কালিমা লা ইলাহা বলো, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাইরা আমার, কান লাগান। নবী কেমন লোক তৈরি করেছিলেন, আর আমরা কেমন লোক তৈরি করেছি একটু সুন্দর করে শুনেন। আমার নবী লোক তৈরি করেছিলেন, হযরত উমরের মতো মানুষকে তৈরি করেছিলেন, যেই উমর নবীকে হত্যা করার জন্য তরবারি নিয়ে গিয়েছিল। এক সময়ে নবীর পদতলে তরবারি ফেলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই উমর এমন কঠিন মানুষ ছিলেন আমার ভাইরা। ওই উমর যে রাস্তা দিয়ে চলতো, ওই রাস্তা দিয়ে শয়তান চলাচল করত না। ও ভাই আমার, অর্ধজাহান করেছে শাসন, ধুলার তক্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি। উমর আপনার মতো আমার মতো নেতা ছিল না, আমাদের বাংলাদেশের মতো প্রেসিডেন্ট ছিল না। তিনি অর্ধজাহান তিনি শাসন করেছেন, এমন একটা খলিফা। আমার ভাইরা, মসজিদে নববীতে তিনি খুতবা দিচ্ছেন, খুতবা আরম্ভ করেছেন। হঠাৎ করে মুসল্লিদের ভিতর থেকে একজন দাঁড়িয়ে বলছে, কান লাগিয়ে শোনেন, আমিরুল মুমিনিন আপনার খুতবা আমরা শুনবো, একটা প্রশ্নের উত্তর দিতে হবে। এই প্রশ্নের উত্তরটা আগে আপনি দেন, এই প্রশ্নের উত্তরটা শুনবো, তারপরে আপনার খুতবা শুনবো। হযরত আমিরুল মুমিনিন হযরত উমর চুপ মেরে গেছেন, আর কথা বলে না। বলে, কি বলো প্রশ্ন? বলে, আমিরুল মুমিনিন বাইতুল মাল থেকে আপনি এক টুকরা কাপড় পেয়েছেন। কাপড় পেয়েছি, আমার জামাটা এত লম্বা হয়নি, আপনার জামাটা কেন এত লম্বা হলো? এই লম্বা কেন হলো? এই উত্তর যতক্ষণ আপনি না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার খুতবা শুনব না। হযরত উমরের সামনে এই কথা বলা তো কঠিন। আমরা প্রধানমন্ত্রীকে বলতে পারবো? জোরে বলেন, বলতে পারবো? সুবহানাল্লাহ। ওর আগা দিকে তো যাওয়াই মুশকিল। আর হযরত উমর এত বড় খলিফা, তাকে বলছে আপনার জামা কেন বড় হলো, এটা উত্তর দেন। হযরত উমর কোনো উত্তর দিচ্ছেন না, চুপ মেরে আছেন। আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে হযরত উমর আছেন। ওই পার্শ্ব থেকে তার সন্তান হযরত আব্দুল্লাহ দাঁড়িয়ে বলতেছেন, আমার আব্বার পক্ষ থেকে আমি যদি জবাবটা দিই, উত্তরটা দিই, তাহলে হবে না? হবে না? বলে, ঠিক আছে দেন। ওই হযরত আব্দুল্লাহ হযরত উমরের সন্তান দাঁড়িয়ে বলছে, আপনি যেমন বাইতুল মাল থেকে এক টুকরা কাপড় পেয়েছেন, আমার আব্বাও এক টুকরা কাপড় পেয়েছে, আমিও বাইতুল মাল থেকে
এক টুকরা কাপড় পেয়েছি। আমার আব্বা আমিরুল মুমিনিন, অর্ধজাহানের খলিফা, আমার আব্বার জামাটা একটু ছোট হয়ে যাচ্ছিল, দেখতে খারাপ লাগবে, এই জন্য আমি যে কাপড়টা পেয়েছি আমার আব্বাকে ওই কাপড়টা দিয়ে দুইটা কাপড় একত্রিত করে জামাটা বড় হয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জামা বড় হয়েছে। উত্তরটা হলো না বলেন? এইবারে বলছেন আপনি ওয়াজ করেন, আপনার ওয়াজ শুনবো। সম্মানিত আমার ভাইরা, ওয়াজ নয়, আপনাদের বিবেকের কাছে আমি আজকে তুলে দিতে চাই, যেই সমস্ত নেতা, যেই সমস্ত মন্ত্রী, এমপি, যেই সমস্ত নেতাদের পিছনে আমরা ঘুরি, তাদের চরিত্র দেখেন শুধু লুটপাট করা। কথা ঠিক কিনা বলেন? এক একটা নেতার বাড়ি ঢাকার বুকে 3টা, বিদেশে 2টা, তাদের গাড়ি বাড়ির অভাব নাই। আর আমাদের দেশের টাকা সব চুরি করে করে বিদেশে পার করে দিয়ে আমাদের দেশকে পঙ্গু করে দিয়েছে। কথা ঠিক কিনা বলেন? এই সমস্ত নেতার চরিত্র দিয়ে আমাদের সমাজে শান্তি আসবে? জোরে বলেন আসবে? হাজার হাজার জালসা যদি হয় কাজ হবে না, চরিত্র পরিবর্তন করতে হবে, লুটপাট পরিবর্তন করতে হবে। দেশের টাকা বিদেশের ব্যাংকে, দেশের টাকা আমাদের ব্যাংকগুলো সবই ফাঁকা। কি কথা ঠিক না বেটি? বলেন। বিদেশের ব্যাংকে দেশের টাকা আমাদের ব্যাংকগুলো সবই ফাঁকা। কি করে তাহলে তুমি নিবে বিশ্রাম? কি করে তাহলে ছেড়ে দিবে সংগ্রাম? কি করে তাহলে তুমি নিবে বিশ্রাম? কি করে তাহলে ছেড়ে দিবে সংগ্রাম? কথা ঠিক কিনা বলে? সুতরাং আমাদের চরিত্র পরিবর্তন করতে হবে। শুধু রাষ্ট্রীয় কথা বলছি এমনটা নয়, আমাদের পারিবারিক চরিত্র, আমাদের নিজের চরিত্র, আমাদের সমাজের চরিত্র, সব জায়গায় যদি আমাদের পরিবর্তন আসে তাহলে লাভ হবে, নচেত লাভ হবে না। আমার ভাইরাম, কান লাগান, আমি আপনাদের সামনে যে আয়াত পড়েছি, ইন্নাল্লাহ হাস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুল জান্নাত। আল্লাহ বলেন, নিশ্চয় আমি মুমিনদের জান এবং মালকে বেহেশতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, আমি যে জান দিয়েছি তোমাদের, আমি যে মাল দিয়েছি তোমাদের, জমি দিলাম তোমাদের, বাগান দিলাম তোমাদের, জীবন বলতে, জান বলতে, মাল বলতে, যত মাল আছে, নিজের জীবনটা পর্যন্ত আল্লাহ বলছেন আমি তোমাদের জীবন এবং তোমাদের মাল বেহেশতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। তোমাদের জন্য রয়েছে বেহেশত, আর জান এবং মাল হলো আমার। ও ভাই আমার, মা আমার, বোন আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের মাল এবং জান আমরা বিক্রি করে দিয়েছি। আল্লাহ বিনিময়ে জান্নাত দিয়ে আমাদের জানমাল কিনে নিয়েছেন। কথা ঠিক কিনা? আচ্ছা, মানুষ মরে যাওয়ার পর তার সাথে কি কোনো মাল যায়? বলেন যায়? মরে গেল, যা ছিল, বাড়ি গাড়ি জমি জায়গা যা ছিল সব থেকে গেল। আমার ভাইরা একটু খেয়াল করবেন, আল্লাহ বলছেন মুমিনদের জান এবং মাল আমি বেহেশতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। এটা বাকিতে বেচা কিনা হয়েছে। আমি আপনি যদি জানমাল আল্লাহর রাস্তায় কুরবানি করি, খরচ করি, তাহলে আল্লাহ আমাকে বেহেশত দিবেন। আর যদি খরচ না করি তাহলে বেহেশত আমাকে আল্লাহ দিবেন। জোরে বলেন দিবেন? ধরে নেন আপনি একটা গরু কিনতে গেলেন, টাকার বিনিময়ে গরু কিনবেন। যতক্ষণ পর্যন্ত আপনি টাকা তাকে না দিবেন ও আপনাকে গরু দিবে? বলেন দিবে? যতক্ষণ পর্যন্ত আপনিও গরু না পাবেন ততক্ষণ পর্যন্ত টাকাও আপনি দিবেন না। কথা ঠিক কিনা বলেন? তার মানে এটা বিনিময়। তা আল্লাহ বলছেন আমি জান্নাতের বিনিময়ে আমি তোমাদের জান এবং আমার দেওয়া জান, আমার দেওয়া মাল
আমি বেহেশতের বিনিময়ে ক্রয় করেছি, দিয়েছি আমি, সব দিয়েছি আমি, আবার আমি তোমাদেরকে বেহেশত দিব। এই জন্য আমার রাস্তায় ওইগুলো বাই করতে বলছি। জোরে বলে সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, মা আমার, বোন আমার, খেয়াল করবেন, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের জান এবং মাল চেয়েছিলেন, যখন যেভাবে চেয়েছিলেন ঠিক সেইভাবে দিয়ে দিয়েছেন। ও ভাইরা আমার, এই যে মাদ্রাসা তৈরি হয়েছে, আপনারা আমরা এই মাদ্রাসা তৈরি হওয়ার কারণে মাদ্রাসায় দান খয়রাত করছি, মাদ্রাসায় ধান দিচ্ছি, মাদ্রাসায় টাকা দিচ্ছি, মাদ্রাসায় সিমেন্ট দিচ্ছি, মাদ্রাসায় ইট দিচ্ছি। ও ভাইরা আমার, যেটা আপনি দিচ্ছেন ওটা আল্লাহর ব্যাংকে জমা হচ্ছে, কথা ঠিক কিনা? আল্লাহর ব্যাংকে ওটা আপনার জমা হচ্ছে, আর আপনার যা বাড়িতে আছে ওটা এখনো আপনার হয়ে না। আদম সন্তানের জান এবং মাল কতটুকু একটু চিন্তা করে দেখবেন। আমি যে পাঞ্জাবিটা পরে আছি, এই পাঞ্জাবিটা যদি আমি পরে ছিঁড়তে পারি তাহলে এটা আমার হলো। আমি যদি সকালে মরে যাই, আমার পাঞ্জাবিটা আর কাউকে দিয়ে দেওয়া হবে, কথা ঠিক কিনা বলেন? আমার জমি জায়গা বাড়ি গাড়ি যা আছে ছেলে সন্তানেরা খাবে, অথবা আমার পাঞ্জাবিটা আমার ছেলে ব্যবহার করবে, আমার কোটটা ছেলে ব্যবহার করবে। আমার কিছু নাই, আমার কিছু নাই, ওই যে কাপড়টা আমার সঙ্গে যাচ্ছে, আর কিছু নাই। বনি আদমের কিছু নাই। আমার যতই করেন না কেন, আমি যেটা খেয়েছি, খাওয়ার পরে যেটা হজম করেছি ওটা আমার সঙ্গে গেল। ও ভাইরা আমার, খাওয়ার পরে যদি আপনি হজম করতে না পারেন, আপনার বমন যদি হয়ে যায়, আপনি বমি করবেন, ওটাও আল্লাহর কোনো সৃষ্টিতে এসে খাবে, কথা ঠিক কিনা? আপনি হজম যদি করতে না পারেন, হজম করা পর্যন্ত সময় যদি না পান, তাহলে ওটা আপনার কাজে লাগলো না, আপনার নয়। কাপড়টা পরে যদি ছিঁড়তে পারেন তাহলে আপনার। সম্মানিত আমার ভাইরা, সুতরাং আমাদের কিছু নাই, আমাদের কিচ্ছু নাই। আর কত কাল থাকিবি রে মন দুনিয়াতে বাঁচিয়া, সময় হলে যাবি চলে, আসবি না রে ফিরিয়া। আজকে জুমার খুতবায় আমি 18 বছর 3 মাস এক জায়গায় খুতবা দিলাম, আর এক জায়গায় 17 বছর খুতবা দিয়েছি। ওই মসজিদ থেকে অনুরোধ করে আরেকটা মসজিদের মুসাল্লিদের অনুরোধে ওই মসজিদটার ওদের কাছ থেকে বিদায় নিয়ে এখানে আসলাম। আজকে খুতবাতে আমি 40 মিনিট কথা বলেছি। শুধুমাত্র যেই লোকগুলা দুনিয়া থেকে চলে গেছেন, যেই লোকগুলা চেহারা আমাদের চোখের সামনে ভাসছে, আজকে আপনারা চিন্তা করে দেখেন তো, আপনার বাবা নাই দুনিয়াতে, দাদা নাই দুনিয়াতে, দাদাকে কেউ দেখেছেন, কেউ দেখেননি, দাদা নাই, দাদি নাই, বাবা নাই, মা নাই। যে মা আপনার জন্য কত কষ্ট করেছেন, বাবা আপনার জন্য কত কষ্ট করেছেন, যেই বাবা ভালো মাছটা পেয়ালা থেকে তুলে নিজের থালিতে না দিয়ে ছেলের থালিতে দিয়েছে, কথা ঠিক কিনা বলেন? এখন বাবা হয়েছি, আমরা বুঝতে পারছি, গোস্ত দিয়ে ভাত খেতে বসেছি, ছেলেও বসেছে, আমিও বসেছি, মেয়েও বসেছে। ও ভাইরা আমার, সবচাইতে ভালো যে গোস্তা, রানের যে গোস্তা, ওই গোস্তা নিজের হাতে তুলে ছেলের প্লেটে দিই, কথা ঠিক কিনা? জীবনের চাইতে ছেলেদেরকে ভালোবাসি। ও ভাইরা আমার, মা আমার, বোন আমার, সেই বাবা আজ দুনিয়াতে বেঁচে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, কবরের মাটিতে আছে, জানি না কি অবস্থায় আছে। একটা কিতাবের ভিতরে দেখলাম, আমার ভাইরা একটা ছেলে স্বপ্নে দেখতেছে আমার আম্মা
জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলছে। কিতাবটাতে দেখলাম, বইটাতে দেখেছি এই ঘটনাটা। আমার ভাইরা বর্ণনা করছে, একটা ছেলে স্বপ্নে দেখতেছে আমার আম্মা জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলছে, আগুনে পুড়তেছে, আর আব্বাকে দেখছি জান্নাতের ভিতরে বসে তিনি পানি বিতরণ করছে। এই রকম দৃশ্য দেখে মায়ের কথা মনে পড়ে গেল। মা আমার জাহান্নামের আগুনে পুড়ছে, বাবার কাছে দৌড় দিয়ে গেল, আব্বা আমি আমার আম্মাকে দেখলাম আগুনে দাউ দাউ করে জ্বলছে, আপনি কত আরামে বসে আছেন, কত সুন্দর জায়গায় বসে আছেন, আব্বা এক গিলাস পানিগুলো আপনি দেন, জান্নাতের পানিগুলো আপনি দেন, এই পানিটা নিয়ে যে আমার আম্মাকে আমি দিই। বাবা বলতেছে, ওরে আমার কলেজার টুকরা, নয়নের মুনিরে, এটা দুনিয়া নাই, দুনিয়া নাই, এটা হলো জান্নাত, এটা হলো জান্নাত। জান্নাতের খাবার, জান্নাতের পানি, জান্নাতের নাজ নিয়ামত জাহান্নামীদের জন্য হারাম, এটা আমি দিতে পারবো না। ছেলেটা দৌড়াতে আরম্ভ করেছে, দৌড়াতে দৌড়াতে মায়ের কাছে যে বলে, মা আব্বাকে অনেক বললাম কিন্তু এক গ্লাস পানি আমাকে দিল না আপনার জন্য। মা আপনার গোটা শরীরটা আগুনে দাউ দাউ করে জ্বলছে, কিন্তু আপনার ইজ্জতের উপরে যে একটা কাপড় আছে, এই ইজ্জতের উপরের কাপড়টা কেন পুড়ছে না, আগুনে কেন পুড়ছে না? মা বলতেছে, ওরে আমার কলেজার টুকরা, নয়নের মুনি, আমি দুনিয়াতে ভালো কাজ তেমন করিনি, নামাজ আদায় করিনি, আল্লাহকে চিনিনি, নবীকে চিনিনি। দুনিয়াতে ভালো কাজ তোমার আব্বা করেছিল, যার জন্য আজকে জান্নাতি পেয়ে গেছে, আমি আজকে হতভাগিনী, আমি জাহান্নামে আছি। কিন্তু দেখছো আমার ইজ্জতের উপর একটা কাপড়। একদিনের ঘটনা, আমার কাছে একটা ফকির ফকির নিয়ে এসেছিল, মহিলা ফকির এসে আবেদন করলো, মা তোমার যদি পরনের একটা ছিঁড়া কাপড় থাকে আমাকে কাপড়টা দাও, আমি একটু পরবো। আমার কে যেন দয়া হয়ে গেল, আমি কাপড়টা নিয়ে ওই ফকিরনিকে দিয়ে দিলাম। এই ফকিরনিকে যে কাপড়টা আমি দিয়েছি, ওই কাপড়টার বিনিময়ে আল্লাহ আমার ইজ্জতের উপরে একখণ্ড কাপড় দিয়েছে, যেই কাপড়টা জাহান্নামের আগুনে পুড়ছে না। আব্বা, ও মা, আপনার হাতে যে কি যেন একটা দেখছি, আপনি মাঝে মাঝে মুখে দিচ্ছেন, কান লাগান, বিরক্ত হচ্ছেন নাকি? আমার কান লাগান, আপনার হাতে যে দেখতে পাচ্ছি, মাঝে মাঝে আপনি চুষছেন, এটা কি? বলে এক টুকরা গোস্ত আজকে আমাকে আল্লাহ দিয়েছে। আমি দুনিয়ার জীবনে গোস্ত দিয়ে একদিন ফকিরকে খেতে দিয়ে আলামিন আমাকে আজকে সেটা দিয়েছে। আমার টুটি যখন শুকায় যাচ্ছে, কলেজা যখন আমার শুকিয়ে যাচ্ছে, তখন এই গোস্তর টুকরাটা আমি জিভাতে দিই, যেমনই জিভাতে দিই তেমনই একটু আরাম পাই। আল্লাহ কোরআনে বলছেন, ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। ও দুনিয়ার মানুষ, জেনে রাখো, জেনে রাখো, মা বোন জেনে রাখো, ছোট্ট যদি হয় জাররা পরিমাণও যদি তুমি ভালো কাজ করো, তোমার মরণের পরে আল্লাহ তোমাকে দিবে। জাররা পরিমাণ যদি গুনাহ করো, আল্লাহ যদি মাফ না করে, ওটাও তোমাকে জাহান্নামের আগুনে দিবে। আজকে ছোট্ট এই নেকিটা করার কারণে আমার এই অবস্থা হয়েছে। দৌড় দিয়ে দিয়ে আবার বাবার কাছে গেল, বাবা মায়ের অবস্থা কঠিন, এক গ্লাস পানি গেলা দেন। এই কাকতি মিনতি স্বপ্নের কথা, বইয়ের কথা, এক গ্লাস পানি তাকে দিল। পানিটা নিয়ে এইবারে মার কাছে গেল, মাকে যেমনই পানির গ্লাসটা ধরাচ্ছিল, সঙ্গে সঙ্গে হাতখানা তার ঝলসে গিয়েছে, পানির গ্লাসটা পড়ে গেল, স্বপ্ন ভেঙে গেল। হাই হাই, হাতে খুব যন্ত্রণা, হাতে খুব যন্ত্রণা করছে, কি যেন কালো হয়ে গেছে। হঠাৎ করে ডাক্তার কাছে গেল, ডাক্তার সব ঘটনা শুনে বললেন, তুমি যে কাজ করেছো এই কাজের কারণে তোমার এই হাতটা আজকে পুড়ে গেছে, তুমি জান্নাতের নাজ নিয়ামত তুমি জাহান্নামীদেরকে দিতে গিয়েছো, এই জন্য তোমার এই শাস্তি। খবরদার খবরদার, দুনিয়ার যত ওষুধ ব্যবহার করো এটা ভালো হবে না, জাহান্নামের আগুনে স্বপ্নে তোমার হাতটা পুড়ে গেছে। বলো লা ইলাহা ইল্লাল্লাহ।